এই মজাদার মাছগুলো খাইতে গেলে আপনারা দেখতে রেসিপিটা চলেন। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কেরা কোন জায়গা থেকে দেখতেছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে মাছগুলো নিয়েছি, তারপরে আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে আমি মাছগুলো নাড়াচাড়া দেখতেছিলাম মাছগুলো সিদ্ধ হয়েছে। মাছগুলো দেখলাম সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো সিদ্ধ হওয়ার পর একটা চামচ দিয়ে আমি বলের মধ্যে মাছগুলোর একটা একটা করে উড়াই নিতেছিলাম। এরপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার জন্য গেছে তখন আমি মাছগুলো একটা একটা করে কাঁটাগুলা বাছতেছিলাম। আপনারা একটা একটা করে কাঁটাগুলা বাছবেন মাছের। এরপরে আমি মাছগুলারে 1 মিনিটে কাঁটাগুলা বেচা সেরে ফেলছি। দেখেন আপনারা সব মাছ বাছা আমার শেষ। এখন তারপরে আমি নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ আর একটা লেবু পাতা। নেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে লাল লাল করে ভাজা নিতেছি। ভাজা নেওয়ার পরে এখন আমি তেজপাতা আর হাল দিয়ে দিচ্ছি। তেজপাতার হাল যখন লাল লাল করে ভাজা হয়ে যাইব তখন দিয়ে দিবেন এখানে পেঁয়াজ বাটা একটু লাড়াচাড়া দিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন এখানে রসুন বাটা একটু লাড়াচাড়া দিয়ে যখন একটু লাল লাল হয়ে বুনা হয়ে যাইব তারপরে এখানে দিয়ে দিবেন আদা বাটা দেওয়ার পরে ভালো করে লাড়াচাড়া দেওয়ার পরে ভিডিওটা কেটা কত মিনিট দেখছেন তা কিন্তু কমেন্ট করে আমার অবশ্যই জানাবেন। তারপরে যখন আদারা যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাইব, ভাজা হওয়ার পরে আমরা দিয়ে দেবো কি আপনার লবণটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো হলুদ, এরপরে দিয়ে দেবো মরিচ, এরপরে দিয়ে দেবো ধনিয়া। এইগুলা দিয়ে সবগুলা দিয়ে এসে একসাথে লাড়াচাড়া দিয়ে নেবো যাতে মশলাটা না পুড়া যায়। লাড়াচাড়া দিয়ে যাতে না যেতে লাগিয়া যায় এমনভাবে লাড়তে। মশলাটা যখন বুনা হয়ে যাইব তারপরে গুদ্রা পানি দিয়ে দিবেন। পানিটা দেওয়ার পর আবার একটু লাড়াচাড়া দিয়ে এসে মশলাটা একটু বুনায় নেবেন। মশলাটা যখন দেখবেন বুনা হয়ে গেছে তখন বুঝবেন এরকমভাবে তেল বাড়িব। এরপরে মাছগুলা দিয়ে দিবেন, সবগুলা মাছ দিয়ে দিবেন। এরপরে মাছগুলা দেওয়ার পরে লাড়াচাড়া দিয়ে এরপরে দিয়ে দিবেন একটা লেবু পাতাটা দিয়ে আবার লাড়াচাড়া দিয়ে মাছগুলার মশলার সাথে মিশিয়ে দিবেন। লাড়াচাড়া দিবেন ভালো করে। এরপরে একটু পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে মাছগুলো আবার লাড়াচাড়া দিবেন। এরপরে আবার দিয়ে দিবেন এটা কাঁচামরিচ কুচি যেটা দেওয়ার পর মাছগুলার ভালোভাবে আমরা আবার কষামো 10 মিনিটের লেগে। 10 মিনিটের জন্য মাছগুলো কষানো দিয়ে দিতেছি। তারপরে ঢাকনা দিয়ে আমরা ঢাকা দিতেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে 10 মিনিট পরে যখন দিও মাছটা কষানো হয়ে গেছে তখন আমরা মাছটার মধ্যে ভালো করে নাড়াচাড়া দিব। ঝুলটা শুকানোর পর আমরা আটা করার মধ্যে মাছগুলো ডাইলা নিয়েছি। ডাইলা নেওয়ার পরে একটু তেল দিয়ে দিছি। তেল দিয়ে লাড়াচাড়া দিয়ে সেটা লাল লাল করে ভেজা নিয়েছি। লাল লাল করে ভাজা হওয়ার পরে এখন পরিবেশন করার পালা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই মাছ বোনাটা বাড়ির মধ্যে ট্রাই করে দেখতে পারেন। এই মাছ বোনাটা বাড়িতে একবার হলো সবাই ট্রাই করে দেখবেন যে মাছ বোনাটা হাইতে কেমন স্বাদ লাগে। অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন মাছ বোনাটা বাড়িতে করে সেটা। আল্লাহ হাফেজ।